হ্যালো গাইস, কি অবস্থা সবার? সো আজকে যে ভিডিওটা এডিটিং শেখাবো সেটার প্রিভিউ দেখেন আগে। ওকে, সো আজকে আমি আপনাদেরকে এ ধরনের ইন্সপায়ার এইচডিসিসি ইফেক্টগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। সো আমাদের এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য অ্যালাইট মোশন অ্যাপটি প্রয়োজন হবে। অ্যালাইট মোশন অ্যাপটি আপনাদের কাছে না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পরে অ্যাপটি ওপেন করবেন। ওকে, অ্যাপটি ওপেন করার পরে প্লাস অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিডিও অনুযায়ী আপনার রিশোটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার নিচে প্লাসে ক্লিক করবেন। দেন মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা এডিট করবেন এই ভিডিওটা সিম্পলি এখান থেকে সিলেক্ট করবেন। সো দেখতে পাচ্ছেন এটা একটা নর্মাল ভিডিও। এই নর্মাল ভিডিওর মধ্যে এইচডি ইফেক্টগুলো অ্যাপ্লাই করব। সো ইফেক্টগুলো অ্যাপ্লাই করার জন্য ভিডিও লেয়ারটার উপর ক্লিক করবেন, নিচে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, দেন অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। সো এখান থেকে একটু নিচে নামার পর আদার অপশনে ক্লিক করবেন। দ্বিতীয় নম্বরে চ্যানেল রিমেক 𝐟𝐚𝐸 এই ইফেক্টটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং প্লাসে ক্লিক করবেন। তারপর এখানে সাইডটা লাইন দেখবেন, এখান থেকে যেটা জি লাইন আছে এটা ওয়াই করে দিবেন। তারপর যেটা বি লাইন আছে এটা জি করে দিবেন। তারপর এই অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। তারপর আবার এই ইফেক্টে ক্লিক করবেন। এই ইফেক্টে ক্লিক করার পরে কালার এবং লাইট অপশনের মধ্যে ক্লিক করবেন। সো এখান থেকে একটু নিচে নামার পরে আপনারা দেখবেন স্যাচুরেশন ব্রাইটেন এই ইফেক্টটার উপর ক্লিক করবেন। দেন প্লাস স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। এরপর নিচের ইফেক্টটার উপর ক্লিক করবেন। এটা বাড়িয়ে আপনারা উপরেরটা বাড়িয়ে +20 করে রাখবেন। দেন এখান থেকে এই অপশনের মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। এরপর প্লাস অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটা শেপ নেবেন। এই অপশনের মধ্যে ক্লিক করে এই শেপটা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। তারপর কালার এবং ফিলে ক্লিক করবেন। সো এখান থেকে স্কাই কালারটা সিলেক্ট করবেন, তার মানে আকাশি কালারটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে একটু ব্যাক আসবেন। এখান থেকে ব্লেন্ডিং এবং অপাসিটি ক্লিক করবেন। একটু নিচের দিকে নামার পর ডিফারেন্ট এই অপশনের মধ্যে ক্লিক করবেন। তারপর সাবটাইটে ক্লিক করবেন, একটু ব্যাক আসবেন। ব্যাক আসার পরে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তারপর নিচের দিকে নামার পর আবার আদারে ক্লিক করবেন। এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা অ্যাড করবেন। দেন এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবেন। ওকে, ব্যাক আসার পর আবার এই ইফেক্টে ক্লিক করবেন। এই ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে ব্লার অপশনে ক্লিক করে এখান থেকে গাসিয়ান ব্লার ইফেক্টটা এড করবেন। এড করার পর স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবেন। সেমভাবে আবার এই ইফেক্টে ক্লিক করবেন। এই ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে কালার এবং লাইটে ক্লিক করবেন। লাইটে ক্লিক করার পর এখান থেকে এক্সপোজার গামা এই ইফেক্টটা এড করবেন। ওকে, তারপর আমাদের এই ইফেক্টগুলো একটু অ্যাডজাস্ট করতে হবে। ব্লার অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে 0.400 করে রাখবেন, এটা বাড়িয়ে। ওকে, তারপর ব্যাক আসবেন। ব্যাক আসার পর এক্সপোজার গামা এই ইফেক্টের উপর ক্লিক করবেন। তারপর যেটা উপরে এক্সপোজার আছে এটা কমিয়ে -0.16 করে রাখবেন। অ্যান্ড গামা সিটিংটা রাখবেন 818 কাছাকাছি রাখবেন। ওকে, তারপর অফসেট রাখবেন -0.05 করে রাখবেন। অ্যান্ড ব্যাক আসবেন এখান থেকে। ওকে, তারপর এখান থেকে আবার প্লাস অপশনে ক্লিক করবেন। এখান থেকে এই বক্সের উপর ক্লিক করে আরেকটা শেপ নেবেন। ওকে, তারপরে এইটাও টেনে ফুল স্ক্রিন করে দিবেন। দেন এখান থেকে কালার এবং ফিলে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে এই অপশনের মধ্যে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা কী করবেন, একটা দাগ দেখতে পাচ্ছেন, এই দাগটা আপনারা সোজা করে নেবেন। প্রথমে এভাবে সোজা করে নেবেন, এভাবে টেনে এনে আপনারা এভাবে সোজা করে নেবেন, ঠিক আছে? সো আমার এই ভিডিওটা রোটেট করা আছে, এই জন্য আমি ডানে আর বামে করে দিছি, মানে দাগটা ডানে আর বামে হয়েছে। আপনাদেরটা সোজাসুজি হবে, লাইক এ ধরনের হবে আপনাদেরটা, ঠিক আছে? সো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে উপরের দিকে থেকে নিচের দিকে নামাইলে দাগটা কি হবে, সাদা হয়ে আর নিচের দিকে উপরের দিকে উঠাইলে কালো হবে। একটু কালো করবেন, নিচের দিকে একটু কালো করবেন, আর উপরটা পুরো সাদা করবেন। ওকে, তারপর এই অপশনের মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। এন্ড উপরে লেয়ারটার উপর ক্লিক করবেন, ব্লেন্ডিং এবং অপাসিটি ক্লিক করবেন। একটু নিচে নামার কন্ট্রাস্টে ক্লিক করে ওভারলেতে সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আবার কি করবেন, উপরে লেয়ারটার উপর ক্লিক করবেন। লেয়ারটার উপর ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পরে এই ইফেক্টে ক্লিক করবেন। সো এখান থেকে একটা ইফেক্ট এড করতে হবে। ওকে, এই ইফেক্টটা না পেলে এখানে সার্চ বক্সে সার্চ করবেন শার্পেন। সার্চ করার সাথে সাথে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এই ইফেক্টটা এড করবেন, প্লাসে ক্লিক করবেন। ওকে, তারপর এটা বাড়িয়ে না আপনারা রাখবেন 1.16 করে রাখবেন। ওকে, এরপর আবার ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আবার এখান থেকে একটা সেভ নেবেন, প্লাস অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে সেভ নেবেন। এরপর সেমভাবে এটাও ফুল স্ক্রিন করে দিবেন, কালার এবং ফিলে ক্লিক করবেন। সো এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন। তারপর ব্যাক আসবেন। ব্যাক আসার পরে ইফেক্টে ক্লিক করবেন, এড ইফেক্টে ক্লিক করবেন। সো এখান থেকে সার্চ বক্সে যাবেন, এখানে সার্চ করবেন BLINK, এটা সার্চ করবেন। দেখতে পাচ্ছেন স্টারের মতো এই ইফেক্টটা এড করবেন। এই ইফেক্টের উপর ক্লিক করবেন, প্লাসে ক্লিক করবেন আবার। ওকে, এরপর ইফেক্টের উপর ক্লিক করে এটা একটা সেটিং করতে হবে। এটা আপনারা রাখবেন 8.18 করে রাখবেন বাড়িয়ে।
তারপর ব্যাক আসবেন, ব্যাক আসার পর আবার এটিপিটি ক্লিক করবেন। সো এখান থেকে আবার সার্চ বক্সে এখানে সার্চ করবেন গ্রেডিয়েন্ট ওভারলি এই নামটা সার্চ করবেন। এখান থেকে GRA সার্চ করার সাথে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট ওভারলি এই ইফেক্টটার উপর ক্লিক করবেন, প্লাসে ক্লিক করবেন। ওকে, সো এখান থেকে ওভারলি ইফেক্টটার উপর ক্লিক করবেন। এখান থেকে কালার 1-এ সিলেক্ট করবেন সাদা, তারপর কালার 2-তে সিলেক্ট করবেন কালো, এভাবে কালোটা সিলেক্ট করবেন। ওকে, তারপর একটু নিচে নামার পর এখান থেকে একটা এরো দেখতে পাচ্ছেন নর্মালি, এখান থেকে এই রোটার মধ্যে চাপ দিবেন। তারপর এখান থেকে মাল্টিপ্লাই এই অপশনটা সিলেক্ট করবেন। তারপর উপরে লেয়ারটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্লেন্ডিং এবং অপাসিটি ক্লিক করে এটা আপনারা এভাবে কমিয়ে দিবেন। যত কমাবেন ভিডিওর স্ক্রিনে এই লাইটটা ঘন ঘন জ্বলবে আর নিভবে, কমাইলে ঘন ঘন জ্বলবে, আর যদি বাড়াইলে আপনার কি হবে মানে কিছুক্ষণ পরে নিভবে আর জ্বলবে, নিভবে আর জ্বলবে। আপনারা এভাবে 13-14 করে রাখতে পারেন। ওকে, এরপরে এই ইফেক্টগুলো পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করার জন্য এখানে চোখের মতো আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটার মধ্যে সেভে ধরবেন, সেভে ধরে মার্ক করবেন। 3টা মার্ক করার পরে ভিডিও শেষে যাবেন, যাওয়ার পরে এই অপশনের মধ্যে ক্লিক করবেন, সাথে সাথে দেখবেন পুরো ভিডিওর মধ্যে ইফেক্টগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, তারপর এই সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করুন। এক্সপোর্টে ক্লিক করার পরে কিছুক্ষণ পর ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। সো আজকের মতো ভিডিওটা এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।